নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করব আমি ফুলকপি দিয়ে হাঁসের ডিম। তো আমি হাঁসের ডিমগুলো ভালোভাবে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। আমি আলু কেটে রেখে দিয়েছি, আর এখানে আমি ফুলকপিটা ভালোভাবে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তো তেলটা গরম হয়ে গেছে। তো তেলের মধ্যে আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আমি হাঁসের ডিমগুলো ভালোভাবে ভেজে নেব। হাঁসের ডিমগুলো ভালোভাবে আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমি লাল লাল করে ডিমগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি ডিমগুলো তুলে নেব। তো ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে আমি আলুগুলো ভালোভাবে ভেজে নেব। তো আলুগুলো ভাজার জন্য আমি অল্প পরিমাণে এতে হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে আমি আবার লাল লাল করে আলুগুলোও ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমি আলুগুলোও ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে নেব। তো আলুগুলো আমি তুলে নিয়েছি। এবারে সিদ্ধ করা ফুলকপিগুলো আমি ভালোভাবে ভেজে নেব। তো ফুলকপির ওপর আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি ফুলকপিগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ফুলকপিগুলো তুলে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দেব, দিয়ে এর মধ্যে আমি গোটা জিরে দিয়ে দেব, আর 3টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব, দিয়ে পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছিলাম আমি সেইগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজ টমেটোটা আমি ভেজে নেব। তো আমি পেঁয়াজ টমেটোটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো আদা রসুন বাটাটা, দিয়ে ভালোভাবে আমি আদা রসুনটা ভেজে নেব। তো আদা রসুনটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তো এর মধ্যে আমি 1 চামচ আর অল্প পরিমাণে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দেব, 1 চামচের মতো আমি জিরে গুঁড়োটা দিয়ে দেব, আর এখানে আমি 1 চামচের মতো নুন দিয়ে দেব, দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আরেকবার সামান্য করে জল দিয়ে দেব, নাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর কীরকম তেলটা ছেড়ে গেছে। আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আর ভেজে রাখা আলু আমি তুলে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি হাঁসের ডিমগুলো দিয়ে আবার ভালোভাবে আমি কষিয়ে নেব। তো আমি ডিমগুলো ভালোভাবে দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়েছি। তো এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দেবো, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেবো। তো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে আমি জল দিয়ে দেবো, আর অল্প পরিমাণে জল দেবো। দেখুন বন্ধুরা, আমি জল দিয়ে দিয়েছি। এবারে আমি এটা 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবারে এর ওপর দিয়ে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেবো, দিয়ে আবার একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। আর বন্ধুরা, আমি নামানোর আগে এই ভাজা মশলাটা আমি উপর দিয়ে দেবো, এবারে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। তো কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারাও ঘরেতে ট্রাই করবেন, আর একটা করে লাইক দিয়ে দেবেন। টাটা বন্ধুরা।